إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا وطبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم. وقال رسول الله صلى الله عليه وسلم العلم فرض على كل مسلم حرمة ابن مسعود. وقال شانح رسول الله صلى الله عليه وسلم على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুকরিয়া আদায় করি সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশে আসার তৌফিক দান করেছেন, এই জন্য সুস্থ শরীরে সুস্থ অবস্থায়, এই জন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার বিষয় ছিল জ্ঞান অর্জন। বিগতে সূরা আলাকের অংশ থেকে আলোচনা করেছিলাম এবং জ্ঞান অর্জনের যে কেন দরকার, মূর্খ আবেদের আর শিক্ষিত আলেমের কি মর্যাদা, এটা বিষয় সম্পর্কে আমরা ছোট্ট একটা উদাহরণ শুনেছিলাম। তাহলে বোঝা গেল যে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ। জ্ঞান বাদে কোন মুসলমানের, যেহেতু আল্লাহ সর্বপ্রথম আদেশ দিয়ে কঠোর আদেশ দিয়ে বলছেন ইকরা পড়ো, এই জন্য সর্বপ্রথম মুসলমানের আমলের আগে দরকার জ্ঞান। আমলের আগে কি দরকার? আমলের আগে জ্ঞান দরকার। এই জন্য দরকার যে আপনি যেটা আমল করবে এটা আসলে শরীয়তে আছে কিনা। কি বলে, আপনি দলিল একটা জমি যদি কেনেন তাহলে জমি সমস্ত বিষয়গুলো জেনে, একটা ভালো জমি কেনেন, আধুনিক ডিজিটালের যে জিনিসগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টের যে জিনিসগুলো আছে, এখন যদি আপনি কিনতে যান 500 টাকা বেশি হলেও তার মেয়াদ, তার কাগজপাতি, তার লাইসেন্স, তার সব কিছু দেখে কিন্তু কেনা হয়। কি বলেন? কেনা হয়। এখন যদি আপনার লেখা থাকে যে এই মিডিয়ার এই জিনিসটা নরমাল,
এই জিনিসটা নরমাল, এই জিনিসটা শক্তিশালী, তাহলে সেই একটা জিনিসের কারণে, একটা জিনিস নরমাল হওয়ার কারণে কেউ কি কিনবে? কেউ কিনবে? মেয়ে দেখতে গিয়েছেন, মেয়ে দেখতে গিয়ে আপনার ছেলের বউ বানাবেন, যাওয়ার পরে বলতেছে সবই ঠিক আছে, কিন্তু ঝগড়া বাদালে আর থামে না। ওর উদারতা, ওর দয়া, ওর মায়া সবই ঠিক আছে, কিন্তু ঝগড়া বাদালের মুখের ভাষাও কম থাকে না, আর মুখ বন্ধ হয় না। কি মেয়ে নিবেন নাকি? তাহলে জ্ঞান অর্জন করতে গেলে আপনি আমল যেটা করবেন, এই আমল আগে আপনার জানা লাগবে। যদি না জানেন তাহলে ভালো আলেমের অন্বেষণ হয়েও অন্তত আলেম সাজা লাগবে, আলেম সাজা লাগবে। আমরা পড়েছিলাম ফাজিলের ভিতরে, ইসলামী আকাইদের ভিতরে আসছে, আকীদার ভিতরে বিষয়টার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমের মর্যাদা 4 ভাগে। একটা ইলম মানুষকে 4 ভাবে মর্যাদা দিতে পারে। খেয়াল করবেন, 1 নম্বর মর্যাদা, তুমি আলেম হও। কি হও? আলেম হও। আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। আলেম হও, না হইলে আলেমের সঙ্গী হও। তাহলে কয়টা হলো? আলেম। তাহলে আমরা আলেম না, আমরা কি না? আলেম না। তাহলে আমাদের এখন উচিত হবে কি? আলেমের সঙ্গী হওয়া। আলেমের কি হওয়া? কথা বলেন, কি হওয়া? সঙ্গী হওয়া। তাহলে আমরা যেহেতু আলেম না, তাহলে আমাদের ভাবে আলেমের সঙ্গী হওয়া, যেহেতু চুল দাড়ি সবই পেয়ে গেছে, আর তো সম্ভব না। আলেমের সঙ্গী হওয়া, আলেমের সঙ্গী হলে আলেম যেগুলো বলবে সে কি ভুল বলবে না মিথ্যা বলবে? আলেম কি ভুল বলবে না মিথ্যা বলবে? সে কি কোরআন হাদিসের বাইরে বলবে না কোরআন হাদিসের দলিল দিয়ে বলবে? কথা বলেন। কোরআন হাদিসের ভিতর থেকে দলিল দিয়ে তিনি বলবে, তার ব্যক্তিগত মন গড়া কথা কিন্তু বলবে না। আর যদি ব্যক্তিগত মন গড়া কথাও বলে দেয়, সে কিন্তু আপনার বলবে এটা আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত সমাজ। 1 নম্বর হলো আলেম হন আব্দুল সাহেবের সেজ জামাতা, যিনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বক্তব্য আমি শুনেছিলাম। তিনি শুধু এতটুকু বলতো, আমার ছেলে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আর বড় বড় চাকরিজীবী হওয়ার থেকে আমি এটাও মনে করি যে আমার ছেলে একটা বড় আলেম হোক, আমার একটা আলেম হোক। 3 নম্বর বিষয় হলো আলেমের বাবা হও। 4র্থ নম্বর মুসলমান এটা হয় না। 4র্থ নম্বর এটা হয় না। খেয়াল করবেন এখানে কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেন নিষেধ করলেন, এটা আমরা বাস্তবতা এবার দেখেছি। 4র্থ নম্বর হলো না আলেম বিদ্বেষী হলো না। আলেম বিদ্বেষী হলে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কথা বলেন। 24 সালে দেখছেন না, 36শে জুলাই আলেমকে বন্দী করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, আয়নাতে রাখা হয়েছে। আর যদি কোন স্বাভাবিক একজন মৃত্যুদণ্ড আসামি যদি স্বাভাবিকভাবে হয়, একটা অন্যায়কারী পুরুষ যদি হয়, মহিলাও যদি হয়, আর সেইগুলো দলের আদর্শের ভিতরে হয়, তাহলে তাদের গায়ে কোনো আঁচ লাগে না। আলেমরা জেলে হেঁটে তারা কোর্টে উঠতে পারে না। দীর্ঘদিন দেখেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বারটা খবরদার তোমরা ধরো না, কারণ কিয়ামতের ময়দানে যে ব্যক্তি যার সাথে সঙ্গ দিবে তার সাথে হাসর নাসর হবে। আমার সঙ্গটা যদি আলেমের সাথে হয়, আমার হিসাব নাকি আসবে আলেমের সাথে। কথা বলেন। আলেমের সাথে হবে আমার বললাম, আমার কাজ চরিত্র, আমার নীতি যদি একটা মুআক্খরের সাথে হয়, আমার চলা বলা কৌশল এইগুলো যদি আমার একজন মুআক্খরের সাথে হয়, আমার চলা বলা নীতি আদর্শ যদি একজন ডাকাতের সাথে হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাকেও কিন্তু ডাকাতের সাথে বিচার হবে।
এমনটা যদি কি জন্য বলেছেন? সূরা মুতাহিনার ভিতরে 1 নম্বর আয়াত, আর পরের অংশ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 8, 9, 10 নম্বর আয়াতে, যদি কোনো ব্যক্তি জালেমকে কোন অত্যাচারীকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ধর্মের ব্যাপারে খেয়াল করবেন, কথার দিকে, ধর্মের ব্যাপারে কোন ব্যক্তি যদি অত্যাচারী জালেমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, হাজার থাকলে পরে ওই ব্যক্তিও কিন্তু জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আলেমের সাথে মিলছে না? মিলছে, কথার সাথে মিলছে। তাহলে বোঝা গেল আমাদের আলেম সঙ্গ দিতে হবে। হয় আলেম হয় যে চুল দাড়ি পেকে গেছে, এখন আর আলেমের হওয়ার আমাদের কোনো পয়সা নেই, আগ্রহ নেই, যদিও দেশের সাথে লেখাপড়ার একটা মান হয়, কিন্তু আমাদের এখন বর্তমান করণ হয়ে আলেমরা থাকবে, সঙ্গ দেওয়া, তাদের কথা মতো চলা, তাদের নীতি আদর্শ দেখা। 4 নম্বর তাহলে কিয়ামতের ময়দানেও আপনিও ধরা, দুনিয়াতেও ধরা। যেগুলা যারা চলে গেছে ওইগুলা চলে গেছে, আপনাদের কিন্তু বাঁচাতে পেরেছে নাকি? সমাজে বাঁচাতে পেরেছে। সমাজে যারা বিপক্ষে আছে তারাও কিন্তু কিছুটা নিয়ে হবে। বিপক্ষে যারা ছিল বা থাকবে এরা কিন্তু এটা হয়েছে, কিন্তু আলেম যারা থাকবে বিপক্ষে হলেও কিন্তু কোনদিন ন্যায় ভাবে কিন্তু কারোর গায়ে হাত দিতে পারবে। এই জন্য আলেমের সঙ্গ হওয়ার দরকার। আলেমের হয়তো খাদ্য কম, অর্থ কম, কারণ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন অন্য একটা আয়াতের ভিতরে, রব্বুল আলামিন জানান যখন মানুষ ইমানদারের দিকে আগত হয়, ইমানের প্রথম ধাপের দিকে আগত হয়, অগ্রগামী হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন তার খাদ্য অর্থ সংকট করে দেয়। তুমি আমার দিনের পরে ইমানের পরে অটল থাকতে পারবা কিনা? এর পরে যখন অটল থাকতে পারে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু সম্মান দেওয়ার পরে, তার ঈমান বৃদ্ধি করে দেওয়ার পরে আবারও কিন্তু পরীক্ষা নেয় কিনা, নিচ্ছে কিনা। কারণ আলেমদের দেখবেন সর্বপ্রথম নিষেধ করা হয়, তারপর জেলে ভয় দেখানো হয়, তারপর রিমান্ডের ভয় দেখানো হয়। শুধু রিমান্ডের ভয় দেখানো হয় না, আয়না ঘরের ভয় দেখানো হয়, শেষ পর্যন্ত ফাঁসির ভয় দেখানো হয়। কিন্তু ওই ফাঁসিটার মাধ্যম হলো আলেমদের জান্নাতে যাবার রাস্তা। জান্নাতে যাবার রাস্তা। এই জন্য সক্রেটিসকে, বিজ্ঞানী সক্রেটিস, আলেকজান্ডারের উস্তাদে, এই সক্রেটিসে মারা হলো বিষ পান করিয়ে। কারণ আপনি যখন আলেম হবেন, আলেমের বন্ধু হবেন, আলেমের বাবা হবেন, আপনার বিপদ অবধারিত। বিপদ অবধারিত কিভাবে অবধারিত হবে? সক্রেটিস সমাজের একজন দার্শনিক ছিল, বড় বৈজ্ঞানিক ছিল। তৎকালীন সময়ে পারস্যর ও সমাজের যুবকদেরকে চোখে আঙুল দিয়ে দিয়ে বোঝায় দিত এটা ভালো আর এটা মন্দ। যারা পড়েছেন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এগুলো যারা পড়েছেন, এখানে আছে আলেকজান্ডারের সূত্র আছে, সক্রেটিসের নিয়ম আছে। এই সিস্টেমগুলো শিক্ষক তিনি সক্রেটিস সমাজের মানুষদেরকে জানাতো এটা ভালো আর এটা মন্দ, এই পথে যাওয়া যাবে না, এই পথে মানা যাবে, এটা হলো সমাজের দুষ্কৃত। দেখেন সমাজের ভিতরে একটা জ্ঞানী লোক যখন থাকবে, ওই জ্ঞানী লোকের শত্রু, প্রধান যে শত্রু হবে এরা হলো মূর্খ। মূর্খ জ্ঞানের 1 নম্বর হলো অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই মূর্খ সমাজ। 2 নম্বর জানে আবার মানতেও পারে না, মুনাফিক। 3 নম্বর যেটা হলো সেটা হলো একেবারে পুরোপুরি পাক্কা আলেম।
এই পুরোপুরি পাক্কা আলেমের দুইটা, একটা হলো সাধারণ, এই সাধারণ মানুষ যারা অল্প বিদ্যা নেই, এদের কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান বোম মারলেও এরা হলো আলেমদের শত্রু। কিভাবে শত্রু হয় দেখেন, দুই নম্বর আরেকটা শত্রু হলো এরা সাধারণ অল্প জ্ঞান জানে। ওই যে বড় বড় আলেমগুলোকে বলবে সাধারণ মানুষগুলা দুই নম্বরে, কারণ দুই পাতা পড়েছে মানুষগুলা ভুল ধরে বড় বড় আলেমদের। এর কারণ হলো একটা এই জীবন থেকে বললাম, কি বললাম এখান থেকে দার্শনিক দিয়ে ওই সমাজের মধ্যে বললো এটা ভালো, এটা মন্দ, এটা করা যাবে, এটা করা যাবে না, এইটা করলে সমাজের উন্নতি হবে, এইটা করলে মহল্লার উন্নতি হবে, এইটা করলে রাষ্ট্রের উন্নতি হবে। এইটা যখন বলা হলো, বলার পরে আস্তে আস্তে সমাজ থেকে বিভিন্ন রাষ্ট্র, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে রাষ্ট্রের ভিতরে যখন ছড়িয়ে পড়লো, এর প্রভাব যখন ছড়িয়ে পড়ছে, আর সমাজের কিছু লোক যারা দেখলো যে আজকের যদি সক্রেটিস এত একটা সম্মানিত হয়, যেভাবে মানুষের জ্ঞান দিচ্ছে, জ্ঞান বিজ্ঞানের এই বিষয়গুলো দিচ্ছে, মানুষের জানাচ্ছে, বোঝাচ্ছে, কালকে থেকে আমরা চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি করতে পারবো না, ডাকাতিও করতে পারবো না, রাহাজানিও করতে পারবো না, রাহাজানিও করতে পারবো না, লোকের সম্পদ লুণ্ঠন করতে খাইতে পারবো না। এই ডাকাতের বিষয়টা ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ তার আকীদাতুত তাহাবীর লিখেছেন। ইমাম ইবনে তাইমিয়া তার আকীদার ভিতর অধ্যায় 36 নম্বর খণ্ডের ভিতরে এটা লিখেছেন, 4 শ্রেণীর মানুষের জানাজা পড়া জায়েজ নেই। এরা মুসলমান। কয় শ্রেণী বললাম? 4 শ্রেণীর মানুষের জানাজা পড়া যাবে না। কেন যাবে না এরা পরে ব্যাখ্যা দেব। এই জন্য যাবে না, জানাজা পড়া যাবে না কারণ মানুষদের থেকে শিক্ষকের কাজগুলো হবে না। এই কাজগুলো করলে পরে যদি মুসলমান হও, এদের জানাজা পড়ো, তাহলে আরো মানুষ এই কাজের ভিতরে পড়ে যাবে। তার ভিতরে 1 নম্বরে দিয়েছে পিতা মাতাকে মারধরকারী আছে আমাদের সমাজে। পিতা মাতার হামলাকারী, ওরা আদর করে, কত আদর জন্য পিতা মাতাকে মানুষ করলো, আর বড় হয়ে একটু স্বার্থের জন্য, স্ত্রীর একটু অপমানের জন্য, শ্বশুর একটু অপমানের জন্য, অথবা একটু অর্থের জন্য ওই সন্তান যখন বাপের মায়ের গায়ে হাত তোলে, আল্লাহর আওরস পর্যন্ত কিন্তু কেটে যায়। এই জন্য মুসলমান নামাজি হোক, রোজাদার হোক, হজকারী হোক, যাই হোক, ওকে ওভাবে ফেলে রাখতে হবে, পুঁতে ফেলে মারতে। কিন্তু সমাজের ব্যবস্থা ভালো না, যদি ইমাম বলে যে জানাজা পড়বো না, সমাজের মানুষগুলাকে দুষ্কৃতি, আলেমদের আলেমদের শত্রু কারা হবে? এই 2 শ্রেণীর মানুষ হলো, প্রথম হলো যারা বক্তব্য জানে না, এরা সমাজের লাঠি বাহিনী ভিতরে সমাজে থাকে, এরা সমাজের লোকের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, অবৈধভাবে সম্পদ অর্জন করে, অবৈধভাবে যেভাবে হোক এভাবে অর্থ আয় করে। আমার এক বন্ধু ছিল, আমরা যখন মাদ্রাসাতে পড়ছিলাম 2000 সালের ব্যাচ, 15 মাদ্রাসায় আমার বন্ধু হয়েছে, আমার বাবা সকালবেলা যায় আর সন্ধ্যাবেলা বাড়ি আসে, কষ্টে কোনো কাজ করে না, কোনো কাজই করে না, 5000, 10,000, 9,000 টাকা বাবা আসে। কিভাবে আনে জানে? বুঝতে পারছেন? এই টাকা কিভাবে আসে? আপনি পরিশ্রম করছেন না, কিন্তু পরিশ্রম করার পরে যখন আপনি ওই অর্থ দিয়ে বাসায় নিয়ে আসবেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসিম ও হাবিবুল্লাহ, যদি কোনো ব্যক্তি অর্থ উপার্জন নিজের হাতে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে নিয়ে আসে, সৎ পথে নিয়ে আসে, তাহলে ওই ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলেমদের শুরু এরা কিভাবে হলো? সমাজে বাধা দিবে এরা যে জানাজা পড়ানো লাগবে, নাহলে ইমামতি থাকবে না। ওই ইমাম যদি চলে যায় আরেক ইমাম আসবে, সেও কিন্তু গোলামি দাসত্ব কেউ করে কেউ করবে না। এভাবে সমাজটাকে নষ্ট করছে শুধুমাত্র এই যে প্রথম শ্রেণীর মানুষেরা। দ্বিতীয় শ্রেণীর মানুষ এবার বলবে, ওর তো বলবে বড় আলেম আছে, এও বলবে দ্বিতীয় শ্রেণীর বড় বিদা ভয়ঙ্কর, এও বলবে ওর মনে দরকার নেই, আলেম আরো নিয়ে আসবো। কথা বলেন। এই জনসমাজটা নষ্ট। এই দুই ব্যক্তি আলেমের শত্রু। যাদের যখন প্রভাবশালী নেতা যারা, যাদের তাদের কাছে কিন্তু এই নেতারা, এই যে মাটিটা ঘরের নেতা, সমাজের নেতা, এরা কিন্তু কিয়ামতের ময়দানে ওই নেতা যদি জান্নাতে না যায়, আপনার অবস্থা কি হবে? কারণ আপনি জানেন না, ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, সমাজের অবিদগ্ধ, এরা মাসে না নাই। এই নেতার যদি আপনি জানেন, এই আইনগুলোর তাহলে আমি ওই শখের ভিতরে পড়ে যাবে। সমাজের নেতারা কিন্তু সমাজের দুই শ্রেণীর লোক সরকারের বিরুদ্ধে চলে গেল, তার বিরোধী, রাষ্ট্র বিরোধী মামলা করল সরকারের কাছে। কি বিরোধী? কথা কি বিরোধী? যখন ওদের নামে শিক্ষিত লোক অন্যায় দেখবেন, যদি আলেম রায় বিশেষ করে অন্যায় কমই হয়, পা যদি সিলিপ কেটে পড়ে না যায়, তাহলে অন্যায় কিন্তু হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল আলেমরা হলো তাদের অন্যায়, তাদের ভুল, তাদের কমই হয়। যদি পা সিলিপ একটু কেটে যায়, ওই ছোট্ট একটা বিষয় নিয়ে এই দুই শ্রেণীর লোক কিন্তু আবার লাফালাফি শুরু করে দেয়। আপনার দরকার ছিল এইটাই, যখন কাটবে আপনি একজন মানুষ অন্যায় করে শুনে নেন, সবাই প্রথমে একটা অন্যায় আপনি দেখালেন, আপনার উচিত হবে ওই অন্যায়টাকে যত দূর পরিমাণ হোক মাটির তলে ছেড়ে দেওয়া। আপনার ভাইয়ের প্রথম অন্যায়টা মাটির তলে ছেড়ে দিলেন। কি জন্য চেপে দিবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার গুনাহগুলো চেপে দিবে। এই কারণে আপনি যদি অনেকে খুশলায় থাকে, যার অন্যায় হোক, প্রথম অন্যায়টা তাদের সচেতন করার জন্য, যারই অন্যায় হোক, যদি খুশলায় বাজলায় সমাজে আরো যদি শত্রুতা মনে শত্রুতা থেকে থাকে, আপনার আল্লাহ সমস্ত ছোটখাটো অন্যায়গুলো কিয়ামতের ময়দানে সরাসরি বোঝানোর জন্য সমাজের লোকেরা সর্বপ্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্র বলে রাষ্ট্রবিধি মামলা হয়েছে না হয় না ইতিপূর্বে, আলেমদের নামে রাষ্ট্র বিরোধী মামলা হয়েছিল। 1400 অধিক আলেমদেরকে মামলা করা হয়েছিল। শুধু আলেমরা আর সাধারণ মানুষ তো আছে। আধা ঘন্টার ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে, আধা ঘন্টার ভিতরে শুধু নদীটা সময় লেগেছে, আর মুসা সাল্লামকে লেগেছে। নমরুদও কিন্তু জুতার বাড়ি আধা ঘন্টার সময়, আধা ঘন্টা 45 1 ঘন্টা এর ভিতরে এত মার খেয়েছে, খাইতে খাইতে
অবশ্যই করেছে। হযরত আদম আলাইহিস সালামের এই জ্ঞানের কারণেই কিন্তু হিংসা করা হলো। শয়তান আল্লাহ বললেন এই যে নাম বলো যদি ফেরেশতারা কিন্তু একটা বলার পরে ইবলিসও কিন্তু কয়েকটা বলার পরে কিন্তু জ্ঞানের শত্রু হয়ে আসছে, শত্রু হয়ে আসছে। যখন বলতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তুমি বলো, কারণ আমি তোমাকে শিক্ষা দিয়েছি, আমি তোমাকে শিক্ষা দিয়েছি। তাহলে এখানে দুইটা জিনিস বলে যায়, কিন্তু বললেন প্রথমত বলে দিলেন কি জন্য আল্লাহ আল্লাহর জ্ঞানে জীবন যাপন করে, আল্লাহর নিজেদের জীবনটাকে চালাতে চাই, তাদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু কিন্তু শয়তান। কথা বলেন কি জন্য, কেমন শয়তান? যারা জানে না এরাই শয়তান, এরা কিন্তু নত হবে না। আলেমের শত্রু কিন্তু যারা জানে না তাই খেয়াল করে বাস্তবের সাথে মিলায় নেন। আলেমের শত্রু কখনো আলেম হয় না। হয়তো বা বলে যে এইটা আপনার এই মাসলাটা ভুল আছে, এই মাসলাটা ভুল আছে, এইটা ভুল আছে, এইভাবে বলে, কিন্তু কখনোই বলে না আলেম তার কাফের, তার জ্ঞানের থেকে। কারণ আকীদা করতে হবে ভিতরে, যেটা বেশি কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তাকে কখনোই কোনো ব্যক্তি কাফের বলতে পারবে না, বলা যাবে না। এটা হলো আকীদার সিস্টেম। ওখানে যে আরেকটা বলেছিলাম, 4 শ্রেণীর মানুষের আর 2 নম্বর হলো এটা ডাকাত, 3 নম্বর হলো ইসলামী রাষ্ট্রদ্রোহী। এই ইসলামী রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে 24-এর গণঅভ্যুত্থানের সময় 6 মানুষকে জেল বন্দী করে যাবজ্জীবন ছিল। ইসলামী রাষ্ট্রের সিস্টেম হলো এদেরকে জানাজা বা ফাঁসি দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ইসলামী রাষ্ট্র পড়া যাবে না। ইসলামী রাষ্ট্রদ্রোহী এটা আবার 2 ভাগে ভাগ করা হয়। যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা এই জন্য ওদেরকে যাবজ্জীবন দিয়েছে। কিন্তু 2 নম্বর বিষয় হলো যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই তার বিরুদ্ধে গেলেও কিন্তু ইসলামী আইন শাস্ত্রীদের মধ্যে দুইটা হতে পাবেন। আমি ইমাম ইবনে তাইমিয়ার আকীদার বই দেবেন এটা, আর হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একটা আকীদার বই আকীদাতুল ওয়াহির ভিতরে এটা পাবেন আপনি। এই জন্য বলছি আলেমদের বিদেশি শত্রুতা হবে না, হবে না জীবনে, অন্তত মানতে পারে না, না মানতে পারে কখনো মুখ খুলে আলেমের বিপক্ষে কোনো যাওয়ার চেষ্টা করবে না। আলেমের বিপক্ষে যাওয়া যাবে, কথা ভালো হচ্ছে না, যাওয়া যাবে, সবাই বলেন ইনশাআল্লাহ চেষ্টা। কারণ এটা রাসূলের বাণী, 3 নম্বর করলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কে বলে 40-এ রেখেছি। এই জন্য এতটুকু এখন অনেকগুলো বিষয় রয়েছে। সক্রেটিসকে শেষ পর্যন্ত তার জেলখানায় পারস্যের দেখা নাই। এইসব মানুষদের যদিও মারা হয়, এইসব মানুষগুলাকে যদি এরা ইসলাম ধর্মের বিধিবিধান গুলো মানে, ঈমান এনে থাকে, আর আল্লাহর বিধানটাকে সমাজে পরিচালনা করার জন্য যদি থাকে ময়দানে আলেমদেরকে বিনা হিসাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুক, আর আলেম হওয়ার তৌফিক দান করুক, না হলে আলেমের পিতা হওয়ার তৌফিক দান করুক, না হলে আলেমের বন্ধু হওয়ার তৌফিক দান করুক, না
নম্বরটা হওয়া যাবে না, আলেমদের বেশি হওয়া যাবে। এই জন্য যেটা বলছি সেটা হলো একটা করে বই